সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এই টেবিল রানার বা ডয়েলি ডিজাইনটি করার ট্রাই করছি। এভাবে লিভিং রুমে টেবিলের উপরে অ্যাড করে নিলে দেখতে খুবই সুন্দর লাগবে। এখানে আমি দুটি কালারের সংমিশ্রণে এই ডয়েলি ডিজাইনটি করেছি। আপনারা যে কোনো একটি কালার দিয়েও করে নিতে পারেন। তো ডিজাইনটি দেখে নিলাম, এখন কাজটি শুরু করছি কিভাবে করব। প্রথমে এই লাভ প্যাটার্নের ডিজাইনটি করে নিতে হবে। এভাবে করে নিয়েছি। তো এই ডিজাইনটি কিভাবে করেছি তা দেখে নিচ্ছি। প্রথমে কাজটি করার জন্য নিয়েছি 9 তার সুতা এবং 1.6 mm ক্রুশে হুক। প্রথমে এইভাবে স্লিপ নট নিয়ে নিলাম। স্লিপ নট নিয়ে ক্রুশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিব, তারপর চেন সেলাই করব। এভাবে চেন সেলাই করছি, 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে এখান থেকে 3টি লুপ স্কিপ করে তার পরবর্তী লুপ থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি। আরেকটি ডাবল ক্রোশে করে নেব। তো প্রথম রোতে এভাবে প্রথমে 3টি চেন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরেছি, তারপর 2টি ডাবল ক্রোশে করেছি, অর্থাৎ 3টি পোলস হয়েছে। এভাবে করে নিয়েছি। তারপর এখন দেখে নিব একটু। তারপর এখন চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে নিয়েছি। 3টি চেনের লুপ স্কিপ করে তার পরবর্তী লুপ থেকে এখন ডাবল ক্রোশে করে নেব। দ্বিতীয় রোয়ের কাজ করছি। 3টি চেন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি, তারপর আবার এখান থেকে একটি ডাবল ক্রোশে নিলাম, তারপর একটু টার্ন করে নিলাম। এই 3টি লুপ থেকে এখন 3টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন এই দিক থেকে 3টি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এভাবে সুতাটিকে একবার পেঁচিয়ে এই লুপ থেকে সুতাটিকে টেনে নিয়ে আসব। প্রথমে একটি লুপের ভিতরে নিয়ে আসব, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে এসে একটি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। ঠিক একইভাবে আবারও এদিক থেকে নিচের দিক থেকে একটির ভিতর থেকে নেওয়া যায়, কিন্তু দুটির ভিতর থেকে নিলে একটু ভালো হয়। প্রথমে একটি লুপের ভিতরে নিয়ে আসব, তারপর দুটি লুপের ভিতরে, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে এসে আরেকটি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। আবারও সুতাটিকে একবার পেঁচিয়ে এদিক থেকে এই দুটি অংশের ভিতর থেকে সুতাটি নিয়ে আসলে ভালো হয়। একটিও নিয়ে নিতে পারেন। প্রথমে একটি লুপের ভিতর থেকে সুতাটিকে নিয়ে এসে তারপর দুটি লুপের ভিতর থেকে সুতাটিকে নিয়ে এসে ডাবল ক্রোশে করে নিলাম। 3টি ডাবল ক্রোশে এভাবে ইনক্রিজ করে নিলাম। তারপর এখন 5টি চেন সেলাই করে তৃতীয় রোয়ের কাজ শুরু করব। এদিক থেকে 3টি লুপ স্কিপ করে তার পরবর্তী লুপ থেকে ডাবল ক্রোশে করব এবং 3টি চেন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি। যেই 3টি চেন স্কিপ করেছি সেই 3টিকেই একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি। তারপর এখন এখান থেকে ডাবল ক্রোশে করে নেব। 9টি ডাবল ক্রোশে করব এভাবে। তৃতীয় রোতেও 6টি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব। দ্বিতীয় রোতেও 6টি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিয়েছিলাম। দ্বিতীয় রোতে টোটাল 9টি ডাবল ক্রোশে করেছি। আর এখন তৃতীয় রোতে মোট 15টি ডাবল ক্রোশে করে নেব।
এভাবে করে নিয়েছি। এখন 3টি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এদিক থেকে নিচের দিক থেকে 2টি লুপের ভিতর থেকে সুতাটিকে এভাবে নিয়ে এসে তারপর সুতাটিকে পেঁচিয়ে এভাবে একটি লুপের ভিতর থেকে নিয়ে আসব। আবারও সুতাটিকে টেনে এভাবে তারপর 2টি লুপের ভিতরে নিয়ে এসে একটি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব। এভাবে আরও 2টি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। নিচের দিক থেকে এভাবে 2টি লুপের ভিতরে নিয়ে আসলে প্রথম অবস্থায় ভালো হয় কাজটি। তারপর একটি লুপের ভিতর থেকে নিয়ে আসব, তারপর 2টি, তারপর 2টি, এভাবে ইনক্রিজ করে নিচ্ছি। পাঁচটি চেন সেলাই করে নিব। এখন চতুর্থ রোয়ের কাজ করছি। আগের মতো করেই 3টি লুপ স্কিপ করে ডাবল ক্রোশে করব এবং এই 3টি চেনের লুপকে একটি ডাবল ক্রোশে ধরে নিব। তো এভাবে করে নিচ্ছি। এদিক থেকে 3টি এবং অপর পাশ থেকে 3টি। চতুর্থ রোতেও 6টি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। এভাবে মোট ডাবল ক্রোশে হবে চতুর্থ রোতে 19টি। এভাবে করে নিয়েছি। এখন এদিক থেকে 3টি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 3টি ইনক্রিজ করার ফলে চতুর্থ রোতে টোটাল 21টি ডাবল ক্রোশে হবে। এভাবে সুতাটাকে একবার পেঁচিয়ে নিচের দিক থেকে এই লুপ থেকে এভাবে নিয়ে এসে তারপর একটি, তারপর 2টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে আসব। এভাবেই ইনক্রিজ করে নিচ্ছি। পঞ্চম রোয়ের কাজ করব। 5টি চেন সেলাই করে নেব। আগের মতো করে এদিক থেকে 3টি বাড়িয়ে নিচ্ছি। 3টি বাড়িয়ে নিয়েছি। তারপর এখান থেকে এখন ডাবল ক্রোশে করে নেব। প্রতিটি লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই পর্যন্ত করে নিয়েছি। এখন 3টি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব। তাহলে পঞ্চম রোতে টোটাল ডাবল ক্রোশে হবে 27টি। 5টি চেন সেলাই করে নেব। তারপর ষষ্ঠ রোয়ের কাজ করব। আগের মতো করেই 3টি ইনক্রিজ করে নেব। ডিজাইনটি একটু দেখে নিচ্ছি। এভাবে করব। ষষ্ঠ রোতে এভাবে করব। রো 6, এদিক থেকে একটু স্পেস নেব মাঝের দিকে। 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর এখন এদিক থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 16টি ডাবল ক্রোশে করে নিয়েছি। মিডল পয়েন্টে এখন একটি ডাবল ক্রোশে, প্রিভিয়াস রোয়ের একটি ডাবল ক্রোশে এর লুপ স্কিপ করব। এভাবে একটু দেখে নিচ্ছি কয়টি করেছি। 2টি চেন সেলাই করে প্রিভিয়াস রো থেকে একটি লুপ স্কিপ করে তারপর আবার 16টি ডাবল ক্রোশে করে নেব, এদিক থেকে 3টি ইনক্রিজ করে।
এই পর্যন্ত ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 3টি এখান থেকে ইনক্রিজ করে নেব ওই দিক থেকে। চেন সেলাই করব, তারপর সপ্তম রো এর কাজ করছি, রো 7। এদিক থেকে 3টি লুপ স্কিপ করে ডাবল ক্রোশে করে নেব 2টি, অর্থাৎ 3টি ইনক্রিজ করে নিলাম। এভাবে এখন ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই পর্যন্ত ডাবল ক্রোশে করে নিব। উনিশটি ডাবল ক্রোশে করে 2টি চেইন সেলাই করে এখান থেকে আবার ডাবল ক্রোশে করে নিব 19টি, 3টি ইনক্রিজ সহ। তো এভাবে করে নিয়েছি। এখন 5টি চেইন সেলাই করে অষ্টম রো এর কাজ করছি, আগের মতো করেই করে নিচ্ছি। এভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করছি, 18টি ডাবল ক্রোশে করে নিলাম। 18টি ডাবল ক্রোশে করে 2টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো থেকে একটি লুপ স্কিপ করে ডাবল ক্রোশে করে নিলাম। আবারও 2টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করলাম, আবারও 2টি চেইন সেলাই করব, 2টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, আবারও 2টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো থেকে একটি লুপ স্কিপ করে ডাবল ক্রোশে করে নেব একটি, আবারও 2টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো থেকে একটি লুপ স্কিপ করে ডাবল ক্রোশে করে নেব অষ্টম রো এর শেষ পর্যন্ত। শেষের দিকে আরও 3টি ইনক্রিজ করব। এভাবেই বাকি অংশের কাজ অফ ক্যামেরায় করে নিচ্ছি। করে নিয়েছি। এখন নবম রো এর কাজ করব। 5টি চেইন সেলাই করে নিয়েছি আগের মতো করেই, 3টি ইনক্রিজ করব এদিক থেকে, 3টি পোলস ইনক্রিজ করে এখন এদিক থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 17টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 17টি ডাবল ক্রোশে করে এখন 2টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো থেকে একটি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নিলাম, আবারও 2টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, আবারও 2টি চেইন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব, 2টি চেইন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব, 2টি চেইন, একটি ডাবল ক্রোশে, চেইন 2 1 ডিসি, আবারও চেইন 2 1 ডাবল ক্রোশে, প্রিভিয়াস রো থেকে একটি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে, 2টি চেইন, একটি ডাবল ক্রোশে। এভাবেই বাকি অংশের কাজটি করে নিচ্ছি। তো এভাবে করে নিয়েছি নবম রোতে, দেখতে এমন দেখাচ্ছে, দেখে নিচ্ছি। 5টি চেইন সেলাই করে নিয়েছি। 10ম রো এর কাজ করছি, আগের মতো করে 3টি ইনক্রিজ করে নিচ্ছি।
এভাবে 16টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 16টি ডাবল ক্রোশে করে দুটি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নিলাম। আবারও দুটি চেন সেলাই করে প্রিভিয়াস রো থেকে একটি লুপ স্কিপ করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে দিক থেকে দুটি চেন, তারপর একটি ডাবল ক্রোশে, এভাবে করে নিচ্ছি। দশম রো এর কাজটি এভাবে করে নিয়েছি। দেখতে এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। তারপর এদিক থেকে এখন কাজ করব, 11তম রো এর কাজ করব। এখন 3টি চেন সেলাই করে নিব। 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। 11তম রো থেকে এদিক থেকে আর বাড়াচ্ছি না। 3টি চেনকে একটি ডাবল ক্রোশে ধরে পরবর্তী লুপ থেকে এখন ডাবল ক্রোশে করে নিব। এভাবে এদিক থেকে প্রথমে 3টি চেন সেলাই সহ 14টি পোলস করে নিলাম। তারপর দুটি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম। প্রিভিয়াস রো থেকে একটি লুপ স্কিপ করলাম। তারপর দুটি চেন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব। এই লুপ থেকে বা এই স্পেস থেকে এখন দুটি ডাবল ক্রোশে করে এই লুপ থেকে একটি ডাবল ক্রোশে, আবারও এই স্পেস থেকে দুটি ডাবল ক্রোশে, তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশে। মোট এখানে 7টি ডাবল ক্রোশে করে নিলাম। দুটি চেন সেলাই করে নেব। দুটি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে, তারপর দুটি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে, দুটি চেন, 1 ডাবল ক্রোশে, চেন 2, 1 ডাবল ক্রোশে। এভাবেই বাকি অংশের কাজটি করে নিচ্ছি এই পর্যন্ত। করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি, একটু গণে নিচ্ছি। এখন 12তম রো এর কাজ করব। 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। এদিক থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 3টি চেন সেলাই সহ 14টি পোলস করে নিয়েছি। তারপর দুটি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে, তারপর এই স্পেস থেকে দুটি ডাবল ক্রোশে, এই লুপগুলো থেকে এখন ডাবল ক্রোশে করে নেব। এদিক থেকে 13টি ডাবল ক্রোশে করে নিয়েছি। ডিজাইনটি একটু দেখে নিচ্ছি। তারপর দুটি চেন সেলাই করে 1 ডাবল ক্রোশে, আবারও দুটি চেন সেলাই করে 1 ডাবল ক্রোশে, চেন 2, 1 ডাবল ক্রোশে। এভাবে বাকি অংশের কাজটি একইভাবে করে নিচ্ছি।
এভাবে অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন 13তম রোয়ের কাজ করছি। 3টি চেইন সেলাই করে নিয়েছি, তারপরে দিক থেকে ডাবল ক্রোশে করে নেব। এভাবে 13টি ডাবল ক্রোশে এবং প্রথমে 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরে টোটাল 14টি পোলস করে নিলাম। করে 2টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর এদিক থেকেও ডাবল ক্রোশে করে নিচ্ছি। 4টি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর 2টি চেইন সেলাই করব। প্রিভিয়াস রো থেকে এদিক থেকে একটি লুপ স্কিপ করে তারপর ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করছি। এভাবে এই পর্যায়ে 11টি ডাবল ক্রোশে করে নিলাম এদিক থেকে ডিজাইনটির জন্য। এভাবে দেখে নিচ্ছি। তারপর চেইন টু 1 ডাবল ক্রোশে, চেইন টু 1 ডাবল ক্রোশে, চেইন টু 1 ডাবল ক্রোশে, তারপর এই স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করে এখন এই দিক থেকে ডাবল ক্রোশে করে নেব। তো বাকি অর্ধেক ডিজাইন এভাবেই করে নিচ্ছি, বা বাকি অংশের ডিজাইন এই পর্যন্ত করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপর 14তম রোয়ের এভাবে এদিক থেকে প্রথম 3টিকে একটি ডাবল ক্রোশে ধরে 14টি পোলস করে নিয়েছি। চেইন টু 1 ডাবল ক্রোশে, চেইন টু 1 ডাবল ক্রোশে, প্রিভিয়াস রো থেকে 2 লুপ স্কিপ করেছি, তারপর এদিক থেকে 2টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে আবারও 2টি চেইন সেলাই করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই পর্যায়ে এখান থেকে 9টি ডাবল ক্রোশে করে নিলাম। 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি। ডিজাইনটি একটু দেখে নিচ্ছি। তারপর মাঝের দিক থেকেও ডিজাইনটি করে এখানেও 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি। মাঝের দিকে 3টি চেইনের স্পেস করে নিয়েছি, তারপর 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি। বাকি অংশের কাজ একইভাবে করে নিচ্ছি। 15তম রয়ে আছি। এখান থেকে প্রথমে 14টি পোলস করে নিয়েছি, অর্থাৎ 13টি ডাবল ক্রোশে এবং 3টি চেইন সেলাই করে তারপর এই স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করে এই লুপ থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম। 3টি চেইন সহ 17টি পোলস হলো। 2টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে, 2টি চেইন, 1 ডাবল ক্রোশে, চেইন টু 1 ডাবল ক্রোশে, তারপর পরবর্তী স্পেস থেকে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিচ্ছি এভাবে। এই পর্যায়ে এখান থেকে 9টি ডাবল ক্রোশে করে নিলাম, দেখে নিলাম একটু। তারপর চেইন টু 1 ডাবল ক্রোশে, চেইন টু 1 ডাবল ক্রোশে, চেইন টু 1 ডাবল ক্রোশে। এখন পরবর্তী লুপগুলো থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 15তম রোয়ের বাকি অংশের কাজ একইভাবে করে নিচ্ছি এই পর্যন্ত।
16তম রোয়ের কাজ করছি। একটি চেন সেলাই করে অপর পাশ থেকে এভাবে স্লিপ স্টিচ করে নেব। 4টি স্লিপ স্টিচ করব। 4টি স্লিপ স্টিচ করে চতুর্থ নং স্লিপ স্টিচ থেকে এখান থেকে এখন 3টি চেন সেলাই করে পরবর্তী লুপ থেকে ডাবল ক্রোশে করে নিয়েছি বা করে নিচ্ছি। 3টি চেনকে একটি ডাবল ক্রোশে ধরে নিলাম। ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রতিটি লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করছি। এভাবে এই পর্যায়ে 27টি ডাবল ক্রোশে করে নিলাম। আর প্রথম 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরেছি, অর্থাৎ মোট 28টি পোলস হয়েছে। তারপর এদিক থেকে প্রিভিয়াস রোয়ের 3টি লুপ স্কিপ করব। ডাবল ক্রোশের 3টি লুপ স্কিপ করে এখন চেইন সেলাই করব। চেইন 8, চেইন 8, 1 সিঙ্গেল ক্রোশে। এভাবে করে নিলাম। আবারও চেইন 8, 8টি চেইন সেলাই করে এখান থেকে প্রিভিয়াস রোয়ের 3টি লুপ স্কিপ করে তার পরবর্তী লুপ থেকে ডাবল ক্রোশে করে নিব। এভাবে 28টি ডাবল ক্রোশে করব। বাকি অংশের কাজটি করে নিচ্ছি। এই পর্যন্ত এভাবে করে নিয়েছি। এদিক থেকে 3টি লুপ স্কিপ করেছি, একটি চেন সেলাই করে অপর পাশে চলে গেলাম। তারপর এখান থেকে 4টি স্লিপ স্টিচ করব। 17তম রোয়ের কাজ করছি। 4টি স্লিপ স্টিচ করে নিলাম। তারপর 3টি চেন সেলাই করব। 3টি চেনকে একটি ডাবল ক্রোশে ধরে নিব। পরবর্তী লুপ থেকে ডাবল ক্রোশে করব। এভাবে 21টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আর প্রথম 3টি চেনকে একটি ডাবল ক্রোশে ধরে নিলাম, অর্থাৎ মোট 22টি পোলস হবে। একুশটি ডাবল ক্রোশে করেছি। আর প্রথমে 3টি চেইন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি, অর্থাৎ টোটাল 22টি পোলস করে নিয়েছি। তারপর এখন 9টি চেইন সেলাই করব। 9টি চেইন সেলাই করে মিডল পয়েন্টের দিকে এদিক থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর 9টি চেইন সেলাই করে পরবর্তী অংশের কাজ একইভাবে করে নিচ্ছি। নয়টি চেইন সেলাই করে নিয়েছি। প্রিভিয়াস রো থেকে 3টি লুপ স্কিপ করে এদিক থেকে ডাবল ক্রোশে করে নিব। এভাবে ডাবল ক্রোশে করব এখন এই পর্যায়ে 22টি। আঠারোতম রোয়ের কাজ করছি। 4টি স্লিপ স্টিচ নিয়ে চতুর্থ নং স্লিপ স্টিচের লুপ থেকে 3টি চেইন সেলাই করে নিয়েছি। তারপর এখন ডাবল ক্রোশে করে নেব।
এভাবে 15টি ডাবল ক্রোশে করেছি এবং 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরেছি, অর্থাৎ 16টি পোলস করে নিয়েছি। তারপর এখান থেকে চেইন সেলাই করে নিচ্ছি। 11টি চেইন সেলাই করে নিব। 11টি চেইন সেলাই করে মিডল পয়েন্টের দিকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর 11টি চেইন সেলাই করে পরবর্তী কাজ একইভাবে প্রথম অংশের মতো করে নিচ্ছি, অর্থাৎ 16টি। এখান থেকে 3টি লুপ স্কিপ করে 16টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। উনিশতম রোয়ের প্রথম অংশের কাজ এভাবে করে নিয়েছি। 9টি ডাবল ক্রোশে করেছি আর 3টি চেইন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি, অর্থাৎ 10টি পোলস করে নিয়েছি। তারপর 14টি চেইন সেলাই করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি মিডল পয়েন্টে। এখন আবার 14টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো থেকে 3টি লুপ স্কিপ করে এদিক থেকে 3টি লুপ স্কিপ করে পরবর্তী লুপ থেকে এভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 10টি ডাবল ক্রোশে করে নেব। দশটি ডাবল ক্রোশে করে নিয়েছি। প্রিভিয়াস রো থেকে এদিক থেকে 3টি লুপ স্কিপ করেছি। এভাবেই করে নিয়েছি 19তম রো এর কাজ। 20তম রো এর কাজ করব। একটি চেইন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। 4টি স্লিপ স্টিচ করে নিব। এখন 4টি স্লিপ স্টিচ করে চতুর্থ নং স্লিপ স্টিচের লুপ থেকে 3টি চেইন সেলাই করে এভাবে পরবর্তীতে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 3টি ডাবল ক্রোশে করেছি আর প্রথম চেইনকে 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি, অর্থাৎ মোট 4টি পোলস করে নিয়েছি। তারপর চেইন সেলাই করে নিচ্ছি। চেইন সেলাই করে নিচ্ছি। এভাবে 17টি চেইন সেলাই করে নিব। 17টি চেইন সেলাই করে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নিব মিডল পয়েন্টের দিকে। তারপর আবারও 17টি চেইন সেলাই করব। 17টি চেইন সেলাই করে নিচ্ছি। সতেরোটি চেইন সেলাই করে নিয়েছি। প্রিভিয়াস রো থেকে 3টি লুপ স্কিপ করে এখান থেকে ডাবল ক্রোশে করে নিব। এভাবে 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে নিলাম। এখন 5টি চেইন সেলাই করে নিব। এভাবে করে নিয়েছি। আপনারা মিডল পয়েন্টে যে চেইন স্টিচগুলো নিয়েছি তার সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখন এভাবে ডিজাইনটি করব সাইডের দিক থেকে। 5টি চেইন সেলাই আগেই করে নিয়েছিলাম। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর আবারও 5টি চেইন সেলাই করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এভাবেই করে নিচ্ছি। পাঁচটি চেইন সেলাই করে নিয়েছি। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আবারও 5টি চেইন সেলাই করে নিব। তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আবারও 5টি চেইন সেলাই করে এদিক থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর আবারও 5টি চেইন সেলাই করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি।
5টি চেইন সেলাই করে নিব, তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন একদম নিচের দিকে আছি, এখান থেকে কাজটি বা ডিজাইনটি শুরু করেছিলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। কাজটি একটু দেখে নিচ্ছি, এভাবে করে নিয়েছি। তারপর এখন 6টি চেইন সেলাই করব। 6টি চেইন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আবারও 5টি চেইন সেলাই করব, তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এইভাবেই কাজটি করে নিচ্ছি। এভাবেই করে নিব। অপর সাইডের কাজটিও এভাবে করে নিচ্ছি। এভাবেই এই পর্যন্ত করে নিচ্ছি। অফ ক্যামেরায় করে নিয়েছি। 5টি চেইন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর এই 17টি যে চেইন সেলাই করেছিলাম প্রিভিয়াস রোতে, সেখান থেকে একটু ডিজাইনের মতো করে নেব। 5টি চেইন সেলাই করে নিলাম, তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 5টি চেইন সেলাই করে আবারও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আবারও 5টি চেইন সেলাই করে নেব। তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন, আবারও 5টি চেইন সেলাই করে একটু ডিজাইনের মতো করে নিচ্ছি আর কি। 5টি চেইন সেলাই করে নিব, তারপর মিডল পয়েন্টে স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিব। এদিক থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর 5টি চেইন সেলাই করে এভাবেই ডিজাইনটি একটু করে নেব। এভাবে যে করেছি ঠিক একইভাবে এদিক থেকেও করে নেব। এই পর্যন্ত করে নিচ্ছি। অফ ক্যামেরা করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। ডিজাইনটি একটু দেখে নিচ্ছি, তারপর সুতা কেটে নিব এবং নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নিব। এভাবেই আমি ডিজাইনগুলো করে নিয়েছি। 4টি করেছি লাভ প্যাটার্নের ডিজাইন, এভাবে করে নিয়েছি। এখন এই 4টিকে একসাথে অ্যাড করে নিব। এই স্কোয়ার ডিজাইনটি করে নিয়েছি। এটি কিভাবে করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এটির মাধ্যমেই এখন 4টি লাভ প্যাটার্নের ডিজাইনকে অ্যাড করে নেব। এদিক থেকে এখন এভাবে হুকটিকে ইনসার্ট করে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম, তারপর চেইন সেলাই করে নেব। চেইন সেলাই করে নিচ্ছি। 5টি চেইন সেলাই করব। তারপর এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি। আবারও 5টি চেইন সেলাই করে নেব। 5টি চেইন সেলাই করে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। চেইন 5 1 সিঙ্গেল ক্রোশে এভাবেই করে নিচ্ছি। এভাবে করে নিলাম। করার পর এই কর্নারে এখন লাভ প্যাটার্নের ডিজাইনটিকে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব এদিক থেকে।
সিঙ্গেল ক্রোশে দিয়ে এখন জয়েন করে নিচ্ছি। তারপর আবার 5টি চেইন সেলাই করে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 সিঙ্গেল ক্রোশে দিক থেকে করব। তারপর আবার চেইন 5 1 সিঙ্গেল ক্রোশে এভাবেই করে নিচ্ছি। তিনটি পাশে এভাবে জয়েন করে নিয়েছি চেইন সেলাই এবং সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। এদিক থেকে জয়েন করে নেব। ওই তিনটি কিভাবে করেছি এটি দেখলেই বোঝা যাবে। এইভাবেই করে নেব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর 9টি চেইন সেলাই করব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এখন 9টি চেইন সেলাই করে নিচ্ছি। 9টি চেইন সেলাই করে এখন এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। এদিক থেকে জয়েন করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে দিয়ে। আবারও 9টি চেইন সেলাই করব। 9টি চেইন সেলাই করে এখানে সিঙ্গেল ক্রোশে 1 সিঙ্গেল ক্রোশে চেইন 9 1 সিঙ্গেল ক্রোশে এইভাবেই করে নিচ্ছি। আবারও চেইন 9 1 সিঙ্গেল ক্রোশে এভাবেই করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম, তারপর 9টি চেইন সেলাই করব। 9টি চেইন সেলাই করে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। আবারও 9টি চেইন সেলাই করে নেব। তারপর জয়েন উইথ সিঙ্গেল ক্রোশে চেইন 9 1 সিঙ্গেল ক্রোশে নয়টি চেইন সেলাই করে নিয়েছি। এখানে 3টি চেইনের স্পেস এদিক থেকে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। 1 সিঙ্গেল ক্রোশে করে নিলাম, তারপর 9টি চেইন সেলাই করে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এদিক থেকেও 3টি চেইনের স্পেস। এভাবে করে নিয়েছি। এখন সুতাটি কেটে নিব, তারপর সেট আপ করে নিব। দেখে নিচ্ছি, দেখতে এমন দেখাচ্ছে, ভালোই দেখাচ্ছে। এভাবে করে নিয়েছি, দেখে নিচ্ছি। এই ডিজাইনটি অফ ক্যামেরা করে নিয়েছি, তো কিভাবে করেছি তা এদিক থেকে দেখে নিচ্ছি। এদিক থেকে 3টি চেইনের স্পেস, এই চেইনের স্পেসটিকে স্কিপ করে এদিক থেকে বাদ দিয়ে এটিকে এদিক থেকে এখান থেকে
সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম, তারপর চেন সেলাই করে নেব। চেন সেলাই করে নিচ্ছি, এভাবে 25টি চেন সেলাই করে নেব। 25টি চেন সেলাই করে নিয়েছি। তারপর এদিক থেকে এখন সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এখানে এখন সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নিচ্ছি এদিক থেকে। অ্যাড করে নিয়ে চেন সেলাই করে নেব। 4টি চেন সেলাই করব। 4টি চেন সেলাই করে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 5টি চেন সেলাই করে নিচ্ছি। 5টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। তারপর এখান থেকে 4টি লুপ স্কিপ করে এই লুপ থেকে সিঙ্গেল ক্রোশে করে নেব। আবারও 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে এখান থেকে 4টি লুপ স্কিপ করে তার পরবর্তী চেনের লুপ থেকে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আবারও 5টি চেন সেলাই করব। 4টি চেনের লুপ স্কিপ, এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে। আবারও 5টি চেন, এখান থেকে 4টি লুপ স্কিপ, একটি সিঙ্গেল ক্রোশে। 5টি চেন সেলাই করে নিলাম। তারপর এখানে এখন সুতাটিকে 2বার পেঁচিয়ে এদিক থেকে এখন একটি ট্রিপল ক্রোশে করে নেব। এভাবে এদিক থেকে সুতাটিকে নিয়ে এসে 4টি লুপ রয়েছে হুকের উপরে, প্রথমে 2টি, তারপর 2টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে এসে ট্রিপল ক্রোশে করে নিলাম। তারপর এদিক থেকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। এভাবে করে নিয়েছি। তারপর 5টি চেন সেলাই করে নেব। চেন 5, টার্ন, এদিক থেকে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর 5টি চেন সেলাই করে নেব। একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তারপর এদিক থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 7টি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে এখন এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। তারপর 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে এখানে সিঙ্গেল ক্রোশে, তারপর আবার 5টি চেন এদিকে জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। চেন 5, টার্ন, অপর পাশ থেকে কাজ করছি। 5টি চেন সেলাই করে নিয়েছি, দেখে নিলাম। একটি সিঙ্গেল ক্রোশে করব এই স্পেস থেকে, তারপর আবার 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর একটি চেন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব। চেন 1, 1 ডাবল ক্রোশে, একটি চেন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব। এভাবেই করে নিচ্ছি। একটি চেন সেলাই করে নিলাম, তারপর একটি ডাবল ক্রোশে করে নিলাম, একটি চেন সেলাই করে এখানে
জয়েন করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে দিয়ে, এভাবে করে নিয়েছি। তারপর 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে, আবারও 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে এদিক থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এদিক থেকে জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিলাম, এভাবে করে নিয়েছি। তারপর 5টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে, 5টি চেন সেলাই করে নেব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে, 5টি চেন সেলাই করে নিচ্ছি। তারপর এই দুটি লুপ থেকে এভাবে সুতাটিকে টেনে নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম। তারপর 2টি চেন সেলাই করে নিলাম। 2টি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নিলাম। 5টি চেন সেলাই করব এখন। 5টি চেন সেলাইকে এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম। আবারও 2টি চেন সেলাই করব। তারপর একটি ডাবল ক্রোশে করে নেব, চেন 5। এই লুপ থেকে এদিক থেকে সুতাটিকে এভাবে টেনে নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম। একইভাবে করে নিচ্ছি। এভাবেই করে নিলাম। তারপর 2টি চেন সেলাই করে নিয়েছি। এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাইকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম। তারপর 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে এখানে সিঙ্গেল ক্রোশে, তারপর আবারও 5টি চেন সেলাই করে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এভাবে করে নিলাম ডিজাইনটি। একটি চেন সেলাই করে নিব, তারপর সুতাটি কেটে নিব এবং নেডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নিব। এভাবে ডিজাইনটি করে নিয়েছি, দেখে নিচ্ছি। এভাবেই ডয়লি বা টেবিল রানার ডিজাইনটি করে নিলাম। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। লিভিং রুমের টেবিলের উপরে এভাবে টেবিল রানারটি অ্যাড করে নিলে দেখতে ভালোই দেখাবে। আপনারাও এভাবে ইউজ করে নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।